এই মুহূর্তে তোমার শত্রুরা তোমার সম্পর্কে কি ভাবছে আজকে দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। এটা টাইমলেস রিডিং, জেনারেল, কালেকটিভ, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা মিলবে ততটা নেবে, প্লিজ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও। জেনারেল, কালেকটিভ, কমন রিডিং। চলো দেখে নেওয়া যাক কি ভাবছে তোমার সম্পর্কে তোমার শত্রুরা এই মুহূর্তে। তারা দেখছে যে তুমি কন্টিনিউ নিজেকে হিল করছো এবং তোমার ধৈর্য সহকারে, তোমার যতটা ধৈর্য আগে ছিল তার থেকে তুমি হিলিং এবিলিটির দ্বারা অনেক বেশি ধৈর্য বাড়িয়েছো। ওরা জানতে চায় তোমার থেকে যে, মানে তোমার থেকে এই ইনফরমেশনটা ওরা নিতে চায় যে কোনোভাবেই হোক না কেন, যে তুমি এত ধৈর্য শক্তি পেলে কি করে, তুমি কার কাছ থেকে হিল করছো বা তুমি কিভাবে হিলড হচ্ছ, এটা ওদের এখন জানার একটা প্রচণ্ডভাবে ইচ্ছে। আশা করি কার্ডগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। কোনো আউটসাইডার রয়েছে তোমাদের জীবনে, তৃতীয় ব্যক্তি, যে তৃতীয় ব্যক্তি তোমাদের জীবনকে একদম পুরো ধূলিসাৎ করে দিতে চেয়েছিল, আর সেখানেই দেখছে যে তুমি বারবার করে হিল্ড হয়ে যাচ্ছ। এবার তাদের এটাই বক্তব্য যে তুমি কি করে এতটা হিল্ড হচ্ছ। এবার তুমি যে একজন ভালো রকম সাইকিক পার্সন, তোমার কাছে যে ঈশ্বরের বার্তাগুলো এইভাবে পৌঁছচ্ছে সেটা বোঝার ক্ষমতা ওদের নেই, সম্ভব না ওদের পক্ষে। তো ওরা সেটা বুঝতে পারছে না, কিন্তু না সার্চ আউট করতে চাইছে যে তুমি কিভাবে, মানে এত কষ্ট যন্ত্রণা তো ওরা তোমাকে দিচ্ছে, তা সত্ত্বেও তুমি কিভাবে সম্পূর্ণ থাকার জন্য চেষ্টা করছো, বা এতটা আবেগপ্রবণ না হয়ে, এতটা ভয় না পেয়ে কিভাবে তুমি যুদ্ধ চালিয়ে যাচ্ছ। মানে এটা ওদের কাছেই না একটা বড় প্রশ্নে দাঁড়িয়েছে, এবং যে প্রশ্নের উত্তর দেখো, ওরা কোনো কিছুতেই কোনোভাবেই এই প্রশ্নের উত্তর ওরা খুঁজে পাচ্ছে না। ইয়েস, তুমি নিজের লাভ লাইফকেও বাঁচিয়ে চলেছো। মানে ওরা চেয়েছিল তোমার লাইফ পুরোপুরি একদম ছিন্নভিন্ন হয়ে যাবে, তোমরা দুজনেই পুরোপুরি একদম আলাদা হয়ে যাবে, বাড়িতে থাকতে পারবে না একই বাড়িতে। তবুও তোমার লাভ লাইফ কোনোভাবে বেঁচে চলেছে। হয়তো তুমি রিসেন্ট কারোর কাছ থেকে কোনো রকম হিলিং করেছো, বা কোনো রকম প্রোটেকশন করেছো, কোনো রকম স্পেল কাস্টিং হয়তো করিয়েছো নিজের প্রোটেকশনের জন্য। তো সেগুলোর ফলাফল তুমি পেতে শুরু করেছো, এবং তোমার সঙ্গে যে তোমার লাভারের যে সম্পর্ক, সেই সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো হচ্ছে। মানে দেখো, আগে প্রচণ্ড ফাইটিং হতো, এখন সেই ফাইটিংয়ের জায়গায় একটু স্তব্ধতা এসেছে। তো এটা একটা গুড সাইন, তোমাদের মধ্যে অলরেডি এই গুড সাইন কিন্তু গ্রো করতে শুরু করেছে, এবং চাইবো যে আগামী দিন তোমাদের জন্য অনেক অনেক পজিটিভ হোক। হর হর মহাদেব।